আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যারা জর্ডানে আসতে চান অনেকেই জেনে না জেনে অনেক ধরনের কোয়েশ্চেন করেন বা কমেন্টস করেন। আর আজকের এই ভিডিওতে আপনাদের এই কমেন্টসের উত্তর নিয়ে কথা বলবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ফার্স্ট হচ্ছে, জর্ডানে ফ্রি ভিসায় মেয়েদেরকে নেয়। দেখেন, আগে আপনাদের বুঝতে হবে যে ফ্রি ভিসাটা কি আর এই ভিসাটায় কিভাবে আসা যায়। ধরেন আপনার কোনো একজন লোক জর্ডানে আছে, সে কোনো ছোটোখাটো বিজনেস করে বা এখানে কোনো বাসা বাড়িতে কাজ করে বা যে কোনো একটা সাইটে সে জব করে বা কাজ করে। সে চায় তার একজন লোক সে নিয়ে আসবে। তখন সেই ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে এখানে ফ্রি ভিসায় আসতে পারবেন। কিভাবে? ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই জর্ডানে, আবারও বলছি। তারপরেও বলছি যে এই ফ্রি ভিসা মানে কি, আগে আপনাদেরকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আপনি কোনো একটা মালিকের আন্ডারে জর্ডানে আসলেন, হয়তো সেই মালিকটা আপনাকে নিয়ে আসার পর সে আপনাকে বলল যে তুমি যে কোনো জায়গায় কাজ করতে পারবা। তুমি কাজ করার পর যদি কোনো পুলিশের কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে সে টেক কেয়ার করবে। সো আপনি তখন ওপেনলি, আপনি যদি ইচ্ছা করেন যে বাসা বাড়িতে কাজ করবেন সেটাও করতে পারেন। আপনি যদি ইচ্ছা করেন যে এইখানে আপনার ফুটপাতে সবজি বিক্রি করবেন সেটাও করতে পারবেন। এইরকম এই এই যে কাজের যে ধরনটা, এটাকেই নর্মালি মানুষ ফ্রি ভিসা বলে বা আমরা বাঙালিরা এটাকে ফ্রি ভিসা বলি। অ্যাকচুয়ালি ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই। আর জর্ডানে কিন্তু প্রত্যেক বছরই ভিসা লাগাতে হয়। সো আপনি যে মালিকের আন্ডারে আসছেন বা যে মালিক আপনাকে নিয়ে আসলো, তখন এই ভিসা লাগানোর সময় হলে প্রত্যেক বছরই যখন ভিসা লাগাইতে হবে, তখন আপনার ওই মালিকের কাছে যাইতে হবে, তাকে টাকা দিতে হবে। সেই যদি চায় আপনি ভিসা লাগাতে পারবেন, তা না হলে পারবেন না। আর ওই মালিককেও আপনার একটা কি বলে যে একটা অ্যামাউন্ট দিতে হবে ইয়ারলি। আপনি যে কাজ করবেন আপনার নিজের ভিসা খরচ দিতে হবে, আপনার নিজের আকামা মানে প্রত্যেক বছর যে ওয়ার্ক পারমিট, রেসিডেন্সিয়াল পারমিট, ভিসা খরচ না, এগুলো আপনার প্রত্যেক বছরই দিতে হবে। প্লাস থাকা খাওয়া আপনার নিজের, আপনি যে কাজটা করবেন সেখানে যদি আপনার কোনো ইনভেস্ট লাগে সেটা আপনার নিজের। সো যাদের কেউ নাই প্রবাসে, আমার মনে হয় যে তারা ফ্রি ভিসা এখানে এসে কোনো ভালো কিছু করতে পারবে না। কারণ আমি অনেককেই চিনি, অনেক পুরানো, অনেক বছর যাবৎ থাকে, 8-10 বছর যাবৎ থাকে, তারপরেও তাদের অনেকটা সময় বসে থাকতে হয়। কারণ আপনাদেরকে অনেক ভিডিওতে বলার চেষ্টা করেছি, জর্ডানে হচ্ছে গরম আর শীত, এই দুইটা ঋতু। গরমের সময় এত পরিমাণ গরম থাকে যে বাইরে যাওয়া দুষ্কর, আর শীতের সময় এত পরিমাণে শীত আর বৃষ্টি থাকে যে আপনি ইচ্ছা করলেও কাজ করতে পারবেন না। সো আপনি যদি ফ্রি ভিসায় যদি কেউ না থাকে, যারা বলেন যে ফ্রি ভিসাটা কি, অ্যাকচুয়ালি ফার্স্ট বুঝেন, তারপরে ভাবেন যে আমি 5-7 লাখ টাকা খরচ করে এখানে যাবো এই ভিসায়, প্রত্যেক বছর কি আমি এত টাকা ইনকাম করতে পারবো কিনা। এত টাকা যদি এত ইজিলি ইনকামই করা যাইতো, তাহলে কিন্তু মানুষ ওই কাজটাই করতো। সো আগে জাস্টিফাই করবেন, বুঝবেন, জানবেন, তারপরে চেষ্টা করবেন সেই কাজটা করলে আপনার কতটুকু বেনিফিট হবে। কারণ আমরা বাঙালিরা না বুঝেই অনেক দেশে যাই, যাওয়ার পর আমাদের কাজ থাকে না, বসে থাকি, কিছুদিন বসে বাড়ির থেকে টাকা এনে খেয়ে তারপর আবার বাংলাদেশে ব্যাক করি। দেখা গেছে যে ঋণ করে আসছি, আরও ঋণ করে এখানে কিছুদিন সময় পাস করলাম, পরে আবার ঋণের বোঝা মাথায় নেই, একটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পরিবারকেও ফেলি, নিজেদেরও একটা অর্থনৈতিকভাবে খুবই খারাপ সিচুয়েশনে আমরা পড়ে যাই। আর এটা ওভারকাম করতে করতে কিছু কিছু মানুষের কিন্তু সারাটা বছরই লেগে যায় বা সারাটা জীবনই লেগে যায়। সো আপনারা জেনে শুনে বুঝে সব করবেন। আশা করি ফ্রি ভিসা কি এবং ফ্রি ভিসায় জর্ডানে মেয়েরা আসতে পারবে কিনা বা কাদের আসা উচিত, আপনারা এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে একটু হলেও এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। সো এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে অন্যান্য মানুষও এখান থেকে উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিকস নিয়ে আবার কথা বলবো। আপনাদের কিছু জানার থাকলে কমেন্টস করতে পারেন, চেষ্টা করবো সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।